আজকে আমরা দেখব কিছু বি লেটার লোগো ডিজাইন। এজন্য আমি কিছু লোগো এখানে স্যাম্পল হিসেবে রাখছি। তো এগুলো একটার পর একটা ডিজাইন দেখব এবং কিভাবে এই ধরনের অন্য কোনো ডিজাইন আমরা করতে পারি সেই কৌশলগুলো আমরা শিখব। তো প্রথমে আমি লোগোগুলোকে আর্টওয়ার্কের বাইরে রাখতেছি। এক নাম্বার লোগোটা আমি আর্টওয়ার্কে নিয়ে আসলাম। এখন এইটা কিভাবে ডিজাইন করব সেটা আমরা দেখব। প্রথমে আমি একটা শেপ নিব রেক্টেঙ্গুলার, এখানে একটা কালার দিয়ে দিই। এরপরে এই শেপটাকে আমি দুই ভাগে ভাগ করব, সেজন্য আমরা যাচ্ছি অবজেক্ট, পাথ, স্প্লিট টু গ্রিড। এখান থেকে রো ওয়াইজ 2 দিলাম, প্রিভিউ অন করে দেখব দুই ভাগে ভাগ হচ্ছে, ওকে দিলাম। এরপর আমি এই শেপগুলোকে একটু ছোট করে নিচ্ছি। এখন আমি ফিল কালারটা অফ করে দেব এবং স্ট্রোক নিব। এই জন্য আমি আবার সিলেক্ট করলাম, ফিল কালারটা অফ করে দিলাম। এখন আমি স্ট্রোক নিব। আমার কাজের প্রয়োজনে 20 নিলাম, 20তে আমি স্যাটিসফাইড না, এই জন্য আমি এখান থেকে 30 নিলাম। যদি 30তে আমি স্যাটিসফাইড হই তাহলে ওকে, যদি না হয় আমি এখান থেকে 40 নিলাম। নেওয়ার পরে আমি এই পাশ থেকে 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে কার্ভ করে দিলাম। করে দেওয়ার পরে উপরের যে শেপটা এটা একটু সরাই নিলাম। এরপর আমি এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আবার সিলেক্ট করতেছি। এরপর অ্যালাইনমেন্ট থেকে এখানে আমি এগুলা অ্যালাইন করে নিলাম। এরপর আমি কি করব, এগুলোকে সবগুলো সিলেক্ট করে এখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এর ফলে কি হলো, এগুলো স্ট্রোক থেকে শেপে কনভার্ট হয়ে গেল। এখন আমি উপরের শেপটাকে একটু নিচে নামাই দিই, নামালাম। এরপরে আমি এইগুলাকে সিলেক্ট করব আবার। এখানে স্পেসিংটা ঠিক রাখার জন্য আর একটু স্পেসিংটা কমাই দিই, এই শেপটাকে একটু উপরে উঠাই দিলাম। এখন আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে চলে গেলাম। যাওয়ার পর এইখানে একটা ক্লিক করে এই শেপটাকে আলাদা করে নিলাম। বোঝার জন্য আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। সেইমভাবে আমার এইখানেও একটা শেপ প্রয়োজন। আমি কন্ট্রোল ওয়াই দা আউটলাইন মোডে চলে গেলাম, লাইন টুলে ক্লিক করলাম, একটা স্ট্রেট লাইন নিলাম, আর একটা স্ট্রেট লাইন নিলাম। এরপর আবার সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, এখান থেকে ওই একই কালার দিয়ে নিলাম, বোঝার জন্য ডিফারেন্ট কালার। এইখানে জাস্ট একটা ক্লিক করলাম, এইখানে আরেকটা শেপ নিলাম। এরপর এই লাইন দুটোকে আমি ডিলিট করে দিই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবার নর্মাল মোডে চলে গেলাম। দেখেন এখানে দুইটা শেপ আমরা আলাদা বের করছি। এখন এই দুইটা শেপকে সিলেক্ট করব, ক্লিক করে যেহেতু সিলেক্ট হচ্ছে না, আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন সিলেক্ট হয়েছে, শিফট প্রেস করে এটা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। একটু জুম করব, কন্ট্রোল প্লাস চেপে। এখন আবার যাচ্ছে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখান থেকে অফসেট পাথের মানটা বাড়ায় নিচ্ছি। কতটুকু বাড়াবো, এই নিচে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটাকে আমরা মিলানোর জন্য মান বাড়াবো। না, এখানে অলমোস্ট গ্যাপটা মিলে গেছে। এর ফলে কি হইলো, এই গ্যাপটা এবং এই গ্যাপটা সেমভাবে কাটবো যাতে দেখতে ভালো লাগে। যেহেতু আমরা দেখতে পারতেছি এইখানে গ্যাপটা মিলছে, এখন আমরা আবার সব সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে চলে গেলাম, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, বাস মুভ তুলে গেলাম। এখন আমরা অফসেট পাথের যে অংশগুলো এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন টোটালটাকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিলাম। কালার চলে গেছে, আমরা এখান থেকে আবার রেড কালার দিলাম। আমাদের রেড কালার দেওয়ার পর সাথে সাথে আমাদের কাজটা হয়ে গেল। কন্ট্রোল ওয়াইতে আউটলাইন মোডে যা দেখবো আমাদের কোথাও কোনো এক্সট্রা লাইন আছে কিনা। হ্যাঁ, এখানে কোথাও কোনো এক্সট্রা লাইন বা এক্সট্রা কিছু নাই, আমাদের ডিজাইন ডান। আবার কন্ট্রোল ওয়াইতে নর্মাল মোডে চলে আসলাম। এভাবে আমরা 1 নম্বর লোগোটা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর লোগো। এখন আমরা এটাকে আবার
শিফট অল্টার চেপে ছোট করে এক সাইডে রেখে দিলাম। এখন আমরা 2 নাম্বারটাতে চলে যাই। 2 নাম্বারটা নিয়ে আসলাম আর্টওয়ার্কে। নিয়ে আসার পরে আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করলাম। এখন আমি 2টা শেপ নিব রেক্টেঙ্গুলার। এই একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পরে এইটাকে অ্যাঙ্কার পয়েন্ট ধরে কার্ভ করে দিলাম। এরপরে কপি, পেস্ট ইন ফ্রন্ট, শিফট প্রেস করে অ্যাঙ্গেল করে নিলাম 90 ডিগ্রি। অ্যাঙ্গেল করার পরে এখন আমি এই 2টাকে সিলেক্ট করে আমি এইটাকে শেপ বিল্ডার দিয়ে কেটে দিতে পারি, এটাকেও কেটে দিতে পারি, এখানে মিলে দিতে পারি, এইভাবেও করতে পারি। কিন্তু এখানে এই জায়গাটা একটু সুন্দর হচ্ছে না, এই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে গেলাম। যাওয়ার পরে আমি মুভ টুলে যাব, এটাকে একটু এই পাশে সরাই নেই, সেইমভাবে এইটাকে একটু এই পাশে সরাই নেই। এখন দেখতে আমার ভালো লাগতেছে। এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে কেটে দিলাম, এইটাকে কেটে দিলাম, এইটাকে ড্রাগ করে মিলাই দিলাম। এখন আমি কি করব, ফিল কালার অফ করে দিলাম। স্ট্রোকে আমি আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোক দিলাম, 40 দিলাম, ওকে ডান। এখন আমি একটা সার্কেল নিব, কারণ এইখানে আমার একটা কাটা প্রয়োজন এবং এইখানে একটা কাটা প্রয়োজন। তো আমরা ইলিপসে চলে গেলাম, একটা সার্কেল নিলাম। এই সার্কেলটা উপরের সাথে মিলানোর জন্য আমি কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে যাব এবং এই সার্কেলটার কালার আমি একটু চেঞ্জ করে দেব বোঝার জন্য। কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে চলে আসলাম। এখন আমি একটু জুম করলাম, এই পাশে একটু অ্যাটাচ করলাম, হ্যাঁ এই পাশে অ্যাটাচ হয়েছে। আমি এখন উপরে উঠাই, ওকে আমার মোটামুটি আউটলাইন মিলে গেছে। আমি আবার নর্মাল মোডে চলে আসলাম। এখন আমি সবগুলোকে কি করব, এক্সপান্ড মানে স্ট্রোক থেকে শেপে কনভার্ট করলাম। আচ্ছা, এখন আমি এইটাকে অফসেট পাথ করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। আমি যতটুকু এই কাটাটা রাখতে চাই ততটুকু মোটা করলাম। এখানে কত আছে 30, আমি 30 রাখলাম, ওকে। এখন আমি এখানে প্রেস করলাম, সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আমার এই জায়গাটা কাটা হয়ে গেল। এখন আমি যেটা অফসেট পাথ হয়েছিল সেটাকে আমি আবার আনগ্রুপ করে অফসেট পাথ যেটা অতিরিক্ত ছিল সেটাকে আমি কি ডিলিট করে দিলাম। আচ্ছা, আবার এটা হয়ে গেল। এখন আমি এই কালো শেপটাকে আবার সিলেক্ট করলাম, সেইভাবে আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আমরা ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই এই জায়গাটাকে থেকে এই সার্কেলটাকে কাটবো। শেপ বিল্ডারে চলে গেলাম, এইখানে ক্লিক করলাম, বাস এটা কাটা হয়ে গেল। এখন আবার কালো শেপের যে অফসেট পাথ এইটাকে আমরা আনগ্রুপ করে আলাদা করে ফেলবো, করা হয়ে গেল। এখন সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিলাম। প্রয়োজনে কন্ট্রোল ওয়াই আউটলাইন মোডে যে দেখবো কোনো এক্সট্রা কিছু আছে কি না, নাই। কন্ট্রোল ওয়াই আবার নর্মাল জায়গায় চলে আসলাম। এখন এটাকে সিলেক্ট করে আবার প্রয়োজন অনুযায়ী আমি কালার দিয়ে নেব। আমি ব্ল্যাক কালার রাখলাম। এইখানে এই লোগো, এই ধরনের লোগো করার সময় যদি আমাদের এরকম চিকন প্রয়োজন হয় তাহলে স্টক কম নিব, যদি মোটা প্রয়োজন হয় তাহলে কি স্টক এখানে বাড়াই দিব। ওকে, 2 নাম্বারটা আমার কমপ্লিট। এখন শিফট অল্টার প্রেস করে আমি আবার ছোট করে এই পাশে রেখে দিলাম। এখন আমি 3 নাম্বারটাকে নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম, এখানে রাখলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এখন আবার একটা শেপ নিব, রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে আমি আবার পাথ, স্প্লিট টু গ্রিড, এখান থেকে রো ওয়াইজ 2 দিয়ে আমি ওকে দিলাম, কেটে গেল। কাটার পরে এখন আমি কি করব, ফিল কালার অফ স্ট্রোক থেকে আমি 40 নিই। 40 নেওয়ার পরে কালারটা হোয়াইট, এই জন্য বুঝতে পারতেছি না, আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে আমরা আবার অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই 4টা পয়েন্টকে আমরা সিলেক্ট করলাম, টেনে আমরা কি কার্ভ করে দিলাম, ওকে ডান। এখন আমাদের প্রয়োজন হয়েছে এইটাকে আমি সিলেক্ট করে একটু সরাই নিব, আমার ডিজাইনের প্রয়োজনে যতটুকু প্রয়োজন আমি এতটুকু সরাই নিলাম। এখন আবার আগেরভাবেই 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন করলাম। এখন এই 2টাকে আবার সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে মাইনাসের মান দেব, মাইনাস অফসেট পাথ। তো এখানে চলে আসলাম, আমি মাইনাস অফসেট পাথ থেকে আমি 55 দিলাম, দিয়ে ওকে দিলাম, ডান। এখন আমি এই উপরের 2টাকে সিলেক্ট করে আমি একটু নিচে নিয়ে আসি,
এটা ভালো বুঝতে পারার জন্য, যাতে ঠিকভাবে মিলছে কিনা, কন্ট্রোল ওয়াইতে নর্মাল মোডে চলে গেলাম। আমরা এখন এখানে দেখতে পারতেছি, হ্যাঁ একদম সুন্দরভাবে মিলে গেছে। আবার কন্ট্রোল ওয়াইতে নর্মাল মোডে চলে আসলাম। আসার পরে এই দুটোকে সিলেক্ট করে আমি একইভাবে আগের মতোই অবজেক্ট পাথ, অফসেট পাথ না, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, স্ট্রোক থেকে শেপে কনভার্ট করলাম। এখন আমি পাথফাইন্ডারে চলে গেলাম, যাওয়ার পরে এইখানে ড্রাগ করে আমি আগে এইটাকে মিলাই দিলাম, আর এই জায়গাটা আমি কেটে দিলাম। এইটাকেও মিলাই দিতে পারি, এইটাকেও মিলাই দিতে পারি, সবই মিলাই দিই আমি এখান থেকে। আচ্ছা, অলমোস্ট আমাদের এইখানে উপরের অংশ নিচের অংশ হয়ে গেছে। আর এইখানে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা করার জন্য আমি কী করবো, কন্ট্রোল দিয়ে আমার নর্মাল মোডে চলে গেলাম, দুইটা লাইন নিব, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম, এইখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম। এখন সবগুলোকে আবার সিলেক্ট করব, শেপ বিল্ডারে চলে গেলাম, এইখানে একটা ড্রাগ করে এটা কেটে দিলাম। এখন লাইনটাকে আমরা আবার ডিলিট করে দেবো। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মালে চলে আসলাম। হ্যাঁ, উপরেরটা নিচেরটা অলমোস্ট সেম। এইখানে গ্যাপটা বড় বা ছোট হওয়াটা ডিপেন্ড করে আপনার শেপটাকে বড় বা ছোট করে। যদি আপনি ছোট করে নেন তাহলে এইরকম স্পেস কম হবে, আর যদি আপনি হাইটে বড় নেন তাহলে কি এরকম স্পেসটা বড় হবে। 3 নম্বরটা কমপ্লিট। সিলেক্ট করে শিফট অল্টার প্রেস করে আমি ছোটো করে সাইডে রেখে দিলাম। এরপরে 4 নম্বরটা নিয়ে আসি। এইটাও করার জন্য আমরা একইভাবে একটা রেক্টেঙ্গুলার নেই, একইভাবে আমরা কি করব, 2 ভাগ করব, স্প্লিট টু গ্রিড, রো ওয়াইজ 2 ভাগ করলাম, ওকে দিলাম। দেওয়ার পর আমার এই শেপ দুটাকে একটু ছোট করার জন্য অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি একটু ছোট করে নিলাম। এখন আমি শেপ দুটোকে আবার সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি এগুলোকে একটু কার্ভ করে নিচ্ছি। কার্ভ করে নিলাম, নেওয়ার পরে এইটাকে একটু সরাই দিব, বাম দিকে একটু সরাই দিলাম। দেওয়ার পরে আবার সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন করে নিলাম। এখন আমার প্রয়োজন কি, এই অ্যারো বানানোর জন্য আমরা কোথায় যাব, পেন টুল থেকে এইখানে একটা টান দিলাম, একটু নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইটার স্ট্রোক আমি বাড়াবো, এখান থেকে 40 দিলাম। হ্যাঁ, 40তে আমি স্যাটিসফাইড। কালারটা চেঞ্জ করে দিই, ফিল কালার অফ, স্ট্রোকে কালার থাকবে, স্ট্রোক কালারটা আমি অরেঞ্জ কালার দিলাম। এখন উপর অ্যারোটার জন্য আমরা স্ট্রোকের যেই অপশনগুলো আছে এখান থেকে আমরা এখানে চলে গেলাম। এখন আমরা অ্যারো দিব, এটা দিলে নিচে আসতেছে, আমি এইটাকে দিব। ওকে, এখন অ্যারোটা অনেক বড় হচ্ছে, এই জন্য আমরা কী করবো, এখান থেকে 100% থেকে 40 দিলাম। 40 দিয়ে দেখবো যে এটা হচ্ছে কি না। হ্যাঁ, 40তে আমি স্যাটিসফাইড। আমি এইটাকে একটু উপর উঠায় দিতে পারি। এখন আমি এইটাকে আবার একটা কপি করব, এই অ্যারোর যেই শেপটা ছিল এটা কপি করে একটা নিচে দিলাম। অ্যারোটা যদি একটু বেশি বড় মনে হয়, আমি অ্যারোটাকে আর একটু পার্সেন্টেজ দুইটাকে সিলেক্ট করে স্ট্রোকে যে এখান থেকে 40 ছিল, আমি এখান থেকে 30 দিই, দেখি কতটুকু হয়। ওকে, 30 থাকুক। আর এই অ্যারোটাকে একটু উপর উঠায় দিই। ওকে, ডান। এখন এই দুইটা অ্যারোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, দুইটা শেপ হয়ে গেল। হওয়ার পরে পাথফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিলাম। দেওয়ার পর এখন এই দুইটা সহ এটা সবগুলোকে সিলেক্ট করার আগে আমি একটা লাইন টেনে নিই, এই বরাবর একটা লাইন টেনে নিলাম। নেওয়ার পর এখন আমি কি সবগুলোকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার শেপ বিল্ডারে চলে গেলাম, এইখানে সেম কালার, এখানে কালার দিয়ে দিলাম। আর এই জায়গায় অল্ট প্রেস করে আমি এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছি। আর যে লাইনটা অতিরিক্ত আমরা নিয়েছিলাম সেই লাইনটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। প্রয়োজনে কন্ট্রোল বাই দ্য আউটলাইন মোডে যেয়ে দেখবো। হ্যাঁ, ওকে, আবার কন্ট্রোল নর্মাল মোডে চলে আসলাম। এখন দুইটাকে সিলেক্ট করে এখানে আবার পাথফাইন্ডার থেকে আমি ইউনাইটেড করে দিলাম। এভাবে আমি 3 নাম্বারটা করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি এই দুইটাকে আবার সিলেক্ট করে সাইডে সরায় রাখতেছি।
আচ্ছা, এটাকে সরাই নিলাম। এখন আমি 5 নাম্বারটা করব, এটাকে আমি আর্টওয়ার্কে নিয়ে আসলাম। এটা করার মাধ্যমে আমরা নতুন কিছু জিনিস শিখতে পারবো। তা আমি একটা নর্মালি শেপ নিলাম এইরকম, নেওয়ার পরে এটাকে একটু কার্ভ করে দিই। এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, কার্ভ করে দিলাম। এখন আমি ফিল কালারটা অফ করে দিব। অফ করার জন্য আমরা এখানে চলে গেলাম। স্ট্রোকটা আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি। আমার 40-তে ওকে, আমি 40-তে স্যাটিসফাইড, 40 নিলাম। এখন আমি এইখানে স্ট্রোকটাকে কেটে দিব। কাটার জন্য আমি যাব হচ্ছে সিজার টুলে চলে গেলাম। এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, কাটা হয়ে গেল। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। এটাও, এই এক্সট্রা জিনিসটা আমরা সরাই দেবো। এটা এখানে এটা থাকবে না, এমনি চলে যাবে। আচ্ছা, আমরা এটা এখন এখানে ড্রাগ করে রাখলাম। এখন এখানে মাঝখানে একটা লাইন টানবো। আমাদের স্টক ছিল 40, আমি একটা 40 লাইন টানলাম। শিফট প্রেস করে সোজা একটা লাইন টানবো। এখন পেন টুলে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করার পর যদি আমি স্যাটিসফাইড হই তাহলে ঠিক আছে। যদি আমাদের প্রয়োজন আমরা আবার একটু এইদিকে সরাতে পারি। এই জন্য ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এইখানে ক্লিক করলাম। ওকে, এখন এতটুকু আমি রাখলাম। এখন যেহেতু এই জিনিসটা এই পাশে আছে, আমরা যদি ওই পাশে করতে চাই, আমরা এইটাকে আমরা আগে সিজার টুল দিয়ে কেটে দিই। এইটাকে কেটে দিলাম। আমরা আবার একটু মুভ করে নিই, এক্সট্রা জিনিস যেন না থাকে। এখন আমি পেন টুলে গেলাম, পেন টুলের প্রথম অপশনটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে একটু এই পাশে চেপে দিলাম, বাস আমার হয়ে গেল। কিন্তু এখন একটা জিনিস আমাদের শেখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে আপনি যদি এইখানে একটু কার্ভ করতে চান তাহলে যাবেন হচ্ছে স্ট্রোকের এখান থেকে এই যে 5 নাম্বার যে অপশন, এখানে ক্লিক করেন। সরি, 5 নাম্বার অপশন না, এটা হচ্ছে 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন ক্লিক করে দেখেন প্রত্যেকটা জায়গা কার্ভ হয়ে যাবে। প্রত্যেকটা আউট পয়েন্ট কার্ভ হয়ে যাবে। আর এই পয়েন্টটাকে যদি একটু কার্ভ করতে চান তাহলে 5 নাম্বার। তাহলে আমরা আবার দেখি জিনিসটা বোঝার জন্য। আমরা যদি উপর থেকে স্ট্রোক প্যানেলের উপর থেকে 2 নাম্বারটা ক্লিক করি তাহলে প্রত্যেকটা পয়েন্ট এখানে কার্ভ হয়ে যাবে, এই যে দেখেন। আর এই জায়গাটা যদি এই ধরনের কোনো পয়েন্ট যদি আমরা কার্ভ করতে চাই 5 নাম্বারটাতে ক্লিক করব। আচ্ছা, একটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে রিফ্লেক্ট করি, সিলেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল রিফ্লেক্ট, কপি। এখন আমি আরও কি প্রেস করে নিচে নামাচ্ছি, এবং এই নিচে নামানোর সময় অবশ্যই আমাকে এই দুইটা লাইন একদম এক্স্যাক্ট মিলতে হবে। এই জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে আমি নর্মাল মোডে আউটলাইন মোডে চলে গেলাম। এই দেখেন, হ্যাঁ আমাদের একদম একটার উপর একটা হয়ে গেছে। কন্ট্রোল ওয়াইতে নর্মাল মোডে চলে আসলাম, আমাদের এটা কমপ্লিট। এখন আপনাদের যদি আরও কিছু মডিফিকেশন করার প্রয়োজন হয় আপনি সেই অনুযায়ী পেন টুল দিয়ে লাইনগুলোকে মেক করে আপনি করতে পারেন। আচ্ছা, এটা আমার কমপ্লিট। এখন আমরা অবজেক্ট থেকে এটাকে শেপ বানায় ফেলব। ওকে, ডান। আর পাথফাইন্ডার থেকে ইউনাইটেড করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। এটা এখানে রাখলাম। এখন এইটাতে আসি। এই ধরনের কোনো কিছু করতে হলে এখানে দেখেন, একটু জুম করে দেখি, এখানে একটু শ্যাডোর মতো কিছু আছে, এইখানে একটু শ্যাডোর মতো কিছু আছে, আর এরকম একটা জিনিস আছে এই দিক দিয়ে ঢুকছে আর এই দিক থেকে উপর থেকে বেরোচ্ছে। এই ধরনের কিছু করার জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, নেওয়ার পরে আমি এইটার ফিল কালার অফ করে দিচ্ছি। স্ট্রোকে সেইমভাবে আমি 40 নিলাম। নেওয়ার পরে যদি 40-তে আমার এখন বেশি মনে হচ্ছে আমি এখানে 30 নিলাম। নেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব, এইটা ডিসিলেক্ট করলাম। এই জন্য জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এইটা সিলেক্ট হলো আর 3টা ডিসিলেক্ট হয়েছে। তাহলে আমি আরও 2টাকে সিলেক্ট করব, এইটাকেও সিলেক্ট করলাম, এইটাকেও সিলেক্ট করলাম। একটা ডিসিলেক্ট থাকলো, 3টা সিলেক্ট হলো। এখন আমি এইটাকে অ্যাঙ্কার পয়েন্ট ধরে টেনে দিলাম। ওকে,
এখন যেহেতু আমাদের কর্নারটা এই পাশে, কর্নারটা ওই পাশে নেওয়ার জন্য আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল আমার দিকে চলে আসলো, ওকে দিলাম। এখন এইটাকে জাস্ট আপনি আরেকটা ট্রান্সফর্ম করে কপি করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন দিব হচ্ছে হরিজন্টাল কপি। এখন আমি আরও কি প্রেস করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দুইটাকে আমি ডিফারেন্ট কালার করে দিব। তার আগে আমি দুইটাকে শেপ বানাই নিই। এক্সপান্ড হয়ে গেল। এখন আমি এইটার কালার করে দিই রেড, এইটা অরেঞ্জই থাক। এখন দুইটাকে সিলেক্ট করলাম। এখন এই জায়গার শেপটাকে আমি আলাদা করব, এই জায়গার শেপটাকে আলাদা করব। সেজন্য আমরা যাচ্ছি হচ্ছে শেপ বিল্ডার, এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করি বোঝার সুবিধার্থে। এখন এইটাকে আমি একটা ক্লিক করলাম, এইটাকে একটা ক্লিক করলাম। এখন যেহেতু আমরা চাচ্ছি এই লালটা নিচে দিয়ে যাবে, তাহলে এইটার কালারটা করে দিব অরেঞ্জ। আচ্ছা দেখেন, এখন মনে হচ্ছে লালটা এটার নিচে দিয়ে চলে গেছে, আর এইখানে লালটা যেহেতু উপরে আসবে এই জন্য এইটার কালার করে দিব রেড। দেখেন আমাদের ফিলটা কী হলো, এদিক দিয়ে লাল হয়ে নিচে দিয়ে গিয়ে এইখান থেকে অরেঞ্জ কালার উপর দিয়ে বের হলো। আচ্ছা, এখন আমাদের এই শ্যাডোর যে ফিলটা, এইটা আমাদের তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমি একটু জুম করি, পেন টুলে গেলাম, পেন টুলে যাই আমি এইখানে ক্লিক করলাম। এখন সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার শুধু এই জায়গাটুকু প্রয়োজন, শেপ বিল্ডারে গেলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন আমাদের আউটসাইডে যে শেপটা ছিল এটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন দেখেন এই শেপটা কিন্তু আমাদের আলাদা সিলেক্ট হচ্ছে। এখন আমরা চলে যাব কোথায়, গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখন আমরা এই গ্রেডিয়েন্টটা দিলাম, দেওয়ার পরে আমি একটু সাদা যেখানে আছে এইখানে দিব কালো, সেজন্য আমরা এখান থেকে ইন্টারচেঞ্জ করলাম, কালোটা এখানে চলে গেল, আর সাদাটার কালারটা রেড করে দিব। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আইড্রোবার টুলে গেলাম, এখানে রেড কালার দেখাই দিলাম। এখন দেখেন শ্যাডোটা আমাদের রিয়েলিস্টিকটা করতে হবে, রিয়েলিস্টিক মতো করতে হবে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এখন দেখেন আমি এই কাজটা কীভাবে করি। এটা একটু আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এখানে মোটামুটি হয়েছে। সেমভাবে আমাদের এইখানে একটা করছি, আর আমাদের ডিজাইন আবার থেকে দেখি এইখানে একটা আছে, দ্যাট মিনস আমাদের এইখানে একটা শ্যাডোর প্রয়োজন। সেমভাবে আমি আবার পেন টুল দিয়ে এইখানে একটা শেপ তৈরি করব। এইখানে চলে গেলাম, এইখানে আসলাম, এইখানে আসলাম, এইখানে আসলাম, এইখানে ক্লিক করে এই শেপটা তৈরি করলাম। সেমভাবে আবার সব সিলেক্ট করব, সিলেক্ট করে আমার শুধু এই শেপটা প্রয়োজন, এই জন্য শেপ বিল্ডার চলে গেলাম, এইখানে একটা ড্র্যাগ করলাম, আমার এই শেপটা তৈরি হয়ে গেল। দেখেন এখানে এই শ্যাডোর ভাবটা এটা থাকার জন্য আমাদের অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখন আমরা এই অতিরিক্ত শেপটাকে ডিলিট করব। আচ্ছা, এখন এইটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে চলে গেলাম, এই রেড কালারটাকে আমরা কি করব, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের দেখেন রিয়েলিস্টিকের মতো হয়নি, আমরা এটাকে আবার গ্রেডিয়েন্টে চাই একটু অ্যাডজাস্ট করব। দেখি আমাদের কতটুকু হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু কালার এটা কমাই দিই, এটা ওকে, মোটামুটি এখন আমার রিয়েলিস্টিক হয়েছে। এভাবে আমরা কি অ্যাডজাস্টমেন্ট করে আমরা এই শেপটাকে রিয়েলিস্টিক শ্যাডোর মতো ফিল দিতে পারি। এটাতে আরেকটু কালার পার্সেন্টেজ কমাই দিই। হ্যাঁ, এখন এটা রিয়েলিস্টিক হয়েছে, এখানে রিয়েলিস্টিক হয়েছে। এইভাবে আমরা এই ধরনের একটা ডিজাইন করতে পারি। গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এখন আমি এটাকে সরাই দিচ্ছি। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। শিফট অল্টার প্রেস করে আমি ছোটো করে নিচ্ছি।
এখন আমরা এইটা করব। এটা করার জন্য আমি এটা আর্টবোর্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথমে আমরা একটা বি শেপ নিব। এটার জন্য আমি যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রাজেন্ট প্রো। আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে ফন্ট সাইজ বাড়াই দিব 72 না, আমার আরও বেশি প্রয়োজন, আমি 200 দিলাম, বি প্রেস করলাম। এখন এই ফন্টটা নিব হচ্ছে ট্রাজেন্ট প্রো বোল্ড। নেওয়ার পরে ক্রিয়েট আউটলাইন দিয়ে এটাকে শেপ বানায় ফেললাম, শিফট প্রেস করে একটু বড় করে নিলাম। এখন আমার এই ধরনের একটা লাইন প্রয়োজন। এই লাইনটা করার জন্য আমি পেন টুলে গেলাম, একটা স্ট্রেট লাইন নিলাম। নেওয়ার পর আমরা এইখানে যতটুকু মোটা প্রয়োজন ততটুকু আমরা এটাকে স্ট্রোক বাড়াই দিব। এই জন্য ফিল কালার অফ, স্ট্রোকে চলে গেলাম, 40 দিলাম, 40তে বেশি মনে হচ্ছে, আমরা এখান থেকে 30 টাইপ করে দিলাম, 30 হলো। এখন আমি যাব হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে হচ্ছে টুইস্ট। এখানে যাওয়ার পর আমি একটু মান বাড়াবো, নিচের মানটা দিব। আমার যতটুকু কার্ভ করা প্রয়োজন অতটুকু কার্ভ করা হয়ে গেলে ওকে। এখন যাব হচ্ছে অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর হচ্ছে আমরা ইউনিফর্ম থেকে এটাকে সিলেক্ট করলাম। দেখেন এরকম হয়ে গেল। এখন এটাকে আমরা শেপ বানায় ফেলবো। এটা শেপ হয়ে গেল। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটু বাঁকায় নিলাম, এইভাবে থাকলো। এরপর নিচে আরেকটা প্রয়োজন, এটা নিজের প্রয়োজনের জন্য এটাকে যদি আমি মাইনাস অফসেট পাথ করি, অফসেট পাথ, এখানে প্লাসের মান দেওয়া আছে, আমি আগে 0 দিলাম, দেওয়ার পরে আমি একটু মাইনাসের মান দিব। এখানে মাইনাস আমি এখান থেকে 9 রাখলাম, ওকে দিলাম। এখন এটাকে আমি নিচে নিয়ে আসলাম। এখন দুইটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার যদি প্রয়োজন হয় এই দুইটাকে আমি একটু উপর নিচে করে অ্যাডজাস্ট করতে পারি। আমার ডিজাইনের প্রয়োজনে যদি কিছু দরকার হয় আমি করলাম। করার পরে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডারে চলে গেলাম, চলে গিয়ে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, বাস। এখন আমি এগুলো সব ইউনাইটেড করে দিতে পারি। এবার ড্রাগ করেও করতে পারি। আমি কন্ট্রোল যেতে পিছনে চলে যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, শেপ বিল্ডে আবার কাটলাম, কাটার পরে আমি এখন কি সবগুলোকে সিলেক্ট করে প্রপার্টিস, পাথফাইন্ডার ইউনাইটেড করে দিলাম। আচ্ছা, এখন এখানে দুইটাকে ডিফারেন্ট কালার করার দরকার হলে আমি আনগ্রুপ করে এইটা অরেঞ্জ, এইটা ব্ল্যাক, আমি আমার প্রয়োজন অনুযায়ী কালার করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, যা খুশি দেয়। তাহলে অলমোস্ট এটাও কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন শিফট রোলটা প্রেস করে এটাও আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে যাচ্ছি। এরপর আমাদের এইটা করার জন্য আমরা নর্মালি আবার দুইটা শেপ নিব। একটা শেপকে দুই ভাগে ভাগ করব, অবজেক্ট পাথ, স্প্লিট টু গ্রিড, রো ওয়াইজ 2 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে একটু ছোট করে নেই, ছোট করলাম। করার পরে আমি দুইটার ফিল কালার অফ করে দিলাম। স্ট্রোকে আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু প্রয়োজন আমি এখানে 40 নিলাম, ওকে। 40তে আমি স্যাটিসফাইড। এখন আমি এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট ধরে আবার কার্ভ করে নিচ্ছি, কার্ভ করলাম। কার্ভ করার পরে আমার এই লাইনটাকে এক্সট্রা করার জন্য আমার কাজ করতে হবে, এবং এইখানে দেখেন এই লাইনটা একটু কার্ভ আছে। তো এই কাজগুলো করার জন্য আমি প্রথমে এগুলো সব এক্সপান্ড করে নিচ্ছি, মানে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করলাম। ফিলে কনভার্ট করার প্রথমে এই জায়গাটাকে আলাদা করব। আচ্ছা, এখন পাথফাইন্ডার থেকে আমি সবগুলোকে ইউনাইটেড করে নিই, ইউনাইটেড করলাম। এখন এটা ছিল 30, এখন আমি একটা 30 মাপের শেপ আমার প্রয়োজন। পেন টুল দিয়ে একটা 30 মাপের শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে আমি স্ট্রোক 30 দিলাম। দেওয়ার পরে ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোকে আমি অন্য কালার দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। এখন এই লাইনটাকে আমি এইখানে নিয়ে আসব, নিয়ে এসে আমার এই পাশের স্ট্রোকটাকে আমি এই পাশের শেপটাকে আমি কেটে দিব। তার আগে আমি যতটুকু এইটা বাঁকা করা প্রয়োজন অতটুকু বাঁকা আমি একটু করে নিই। বাঁকা করার জন্য এই উপরের অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করলাম, আমি একটু বাঁকা করে নিচ্ছি। আচ্ছা, যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকু বাঁকা করব।
আচ্ছা, বাঁকা করা শেষ। আচ্ছা, মেবি এটা 40 স্ট্রোক ছিল, এটাকে আমি 40 করে নিই। আচ্ছা, ওকে। এখন এটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি, দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম। এখন এই পাশে যেই অংশটুকু ছিল এটাকে আমি শেপ বিল্ডার দিয়ে কি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটাও কেটে দিলাম। এখন আমি এইখানেও কেটে দিলাম, এইখানেও কেটে দিলাম, এটাকে মিলাই দিলাম। এইটাকে আমি আলাদা করে রাখলাম। বোঝার সুবিধাতে আমি অন্য একটা কালার দিয়ে ড্রাগ করি, যাতে বুঝতে পারি যে আমরা এটাকে আলাদা করলাম। কেন আলাদা করলাম একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে উপরে এটা করে নিই। এটা করার জন্য আমরা কি করব, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম। এখন শিফট প্রেস করে আমি একটু বাড়াই নিলাম। বাড়াই নেওয়ার পর আমি কি করব, নিচের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে কার্ভ করে দিলাম, তাহলে আমার এটা হয়ে গেল। আর দ্বিতীয়, এই যে এই কাটাটা, ঠিক আছে, এই কাটাটা কাটার জন্য আমরা এটাকে অফসেট পাথ করে কাটতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এটাকে ক্লিক করে আমি Ctrl+3 দিয়ে হাইড করলাম। এখন এইটাকে আমি যদি কাটতে চাই কাটতে পারি, আরও যদি বেশি গ্যাপ করতে চাই আমি করতে পারি। সেটা করার জন্য আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, আমি শিফট অ্যারো প্রেস করে এটাকে একটু সরাই দিলাম। এখন ওইটাকে নিয়ে আসলাম। এখন এইটা আর এই শেপ দুইটাকে আমি পাথফাইন্ডার দিয়ে ইউনাইটেড করে দিলাম। এখন আমার এইটা বানানোর প্রয়োজন। এইটা আমি পেন টুল দিয়ে বানিয়ে নিচ্ছি। পেন টুলে চলে গেলাম, এইখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করে এই হ্যান্ডেলটাকে অফ করে দিলাম। আবার এখানে ক্লিক করে আমি আচ্ছা, এটা সুন্দর হয়নি, আমি এটাকে আবার একটু করি। এখন ক্লিক করে হ্যান্ডেলটাকে বাদ দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই মাথাতে কমপ্লিট করে এখন আমি এরকম একটা শেপ আমি করে নিলাম। আচ্ছা, নেওয়া শেষ। এখন এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, ডিফারেন্ট কালার করলাম। আচ্ছা, এখন আমাদের এইখানে একটা, আমরা যদি এই ডিজাইনটাকে একটু জুম করে দেখি, এই শেপটাকে একটু আলাদা করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা করার জন্য আমি এটাকে Ctrl+3 দিয়ে আপাতত হাইড করে রাখি। Ctrl+Y দিয়ে নর্মাল মোডে চলে গেলাম, সরি আউটলাইন মোডে চলে গেলাম, পেন টুলে চলে গেলাম, এইখানে ক্লিক করলাম, এখন আমি মুভ টুলে ক্লিক করে এই শেপটাকে আলাদা করে নেব। এই যে, এখন আমি অন্য একটা কালার দিই যাতে বুঝতে পারি, রেড কালার দিলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা আবার Ctrl+Y দিয়ে নর্মাল মোডে চলে আসলাম। এই শেপটার কাজ শেষ, এটাকে আমরা সরাই দিলাম, ওই যে Ctrl+3 দিয়ে হাইড করেছিলাম ওটাকে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এইখানে দেখেন এইটা এই দিক দিয়ে কাটা আছে আর এইটা দিয়ে এইখানে কাটা আছে। তো প্রথমে আমরা এইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্লাসের মান দিব, আমি 10 নিব। আচ্ছা, আর একটু বাড়াই দিই, এখান থেকে 15 দিলাম, আমার যতটুকুতে ভালো লাগে। সিলেক্ট করলাম। এখন শেপ বিল্ডারে গিয়ে এই জায়গাটা আমি কি কেটে দিব, কেটে দেওয়ার পর আবার মুভ টুলে গেলাম, এই অফসেট পাথের অতিরিক্ত শেপটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এইটা তো হইল। এখন এইখানে কাটার জন্য আমরা কি করব, এইটা দুইটাকে গ্রুপ করে আমি পাথ, অফসেট পাথ থেকে সেম মাপ 15 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর আমি সিলেক্ট করলাম। এখন আমি শেপ বিল্ডারে গেলাম, এই জায়গাটা কেটে দিব, সেমভাবে এই জায়গাটা কেটে দিব। আমার কাটাটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা বোঝার জন্য জুম করলাম, জুম করে দেখি এইখানে একটু বাকি আছে, এটাও কাটলাম। আচ্ছা, এইখানেও একটু বাকি আছে, এইটাকেও কাটলাম। আবার মুভ টুলে চলে আসলাম। চলে আসার পর এখন কি আমরা আনগ্রুপ করব, এই অফসেট পাথের অতিরিক্তটাকে আমরা কি ডিলিট করে দিলাম এখান থেকে। তারপর এইটাকে আনগ্রুপ, এটাতে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। ওকে,
আর এইখানে এটাকেও ডিলিট করে দিলাম। দেখেন আমাদের এই কাটাটা হয়ে গেল। এখন আমি কালার প্রয়োজন, আমি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এটাকে ক্লিক করলাম, এইখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে দিলাম, তারপরে ইন্টারচেঞ্জ করে দিলাম, এই পাশে কালো রাখলাম। সেমভাবে আবার এটাকে ক্লিক করলাম, আইড্রোপার দিয়ে এই গ্রেডিয়েন্টটা দেখা দিলাম, জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমাদের এইটাকে যেহেতু ইয়েলো কালার যদি থাকে বা অন্য কালার থাকে, আমি দুইটাকে সিলেক্ট করে আমি অন্য যে কোনো কালার এখানে আমি দিয়ে দিতে পারি। বাস হয়ে গেল আমাদের 8 নাম্বার এটাও। আচ্ছা, এখানে দেখেন আমরা যে শেপ বিলেতে কাটছিলাম, এই জায়গাটাতে এই শেপটাকে দেখাচ্ছে আরেকটা, তো আমরা শেপ বিলেতে এটাকে মিলিয়ে দিতে পারি এইভাবে। বাস, আশা করি আপনারা এটা বুঝতে পারেন। এইভাবে আমরা পি লেটারের কিছু ডিজাইন করলাম। এই ডিজাইনগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আরও নতুন ধরনের কিছু তৈরি করতে পারবেন। এই জন্যই আপনাদেরকে এই ধরনের কিছু ডিজাইন করে দেখালাম। আশা করি সবাই উপকৃত হয়েছেন। তো আজকের জন্য খোদা হাফেজ।